আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শুক্রবার 8ই মে 2026 সাল, বাংলা 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, আরবি 20শে জিলকদ 1447 হিজরি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. সম্মানিত ইমানদার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহাব্বত ও ভালোবাসা কেমন হওয়া দরকার এবং আমরা তাকে ভালোবাসি কেন, আজ সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুতরাং জিন, ইনসান, জীব জন্তু ও জগতের বুকে যত মখলুক আছে সকলের জন্য নবীজি হলেন রহমত। তার ওসিলায় আমরা আল্লাহকে চিনেছি, তার ওসিলায় আমরা কোরআন পেয়েছি, তার ওসিলায় আমরা কাবা পেয়েছি, তার ওসিলায় আমরা জান্নাতের সন্ধান পেয়েছি, তার ওসিলায় আমরা জাহান্নাম থেকে বাঁচার পথ পেয়েছি। তাই তিনি আমাদের সবার ভালোবাসার মানুষ। আমরা তাকে নিজের জানের চেয়ে অধিক ভালোবাসি। সর্বযুগে বিশ্বের ন্যায় পরায়ণ মানুষেরা তাকে ভালোবেসেছেন। তাকে কতটা ভালোবাসতে হবে, তার ভালোবাসা কেমন হওয়া দরকার, এ সম্পর্কে সহিহ বুখারী শরীফের হাদিসে পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত
আমি তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি ও সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসার পাত্র না হব। এ হাদিস দ্বারা বোঝা গেল যে ঈমানদার হওয়ার জন্য নবীকে সৃষ্টি জগতে সবচেয়ে বেশি ভালোবাসা জরুরি। সহিহ বুখারীতে আরও উল্লেখ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তিনি সেখানে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে রেখেছিলেন। সেই অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসি, তবে আমি আপনাকে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি না। একথা শুনে নবীজি বলেছিলেন যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, তার কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার প্রাণ অপেক্ষা বেশি প্রিয় না হব, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। হযরত উমর তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, তাহলে এখন আপনি আমার নিকট আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। তখন নবীজি বলেছিলেন, এখন তোমার ঈমান পরিপূর্ণ হলো। ভাই সকল, নবীজির প্রতি আমাদের মহব্বত ও ভালোবাসা সবচেয়ে বেশি হওয়া দরকার কেন? এ সম্পর্কে আমাদের মনে রাখা দরকার যে কেউ কাউকে ভালোবাসে চারটি কারণে। ভালোবাসার মৌলিক কারণ হলো চারটি। 1 নম্বর হচ্ছে করবাত, যার বাংলা অর্থ হচ্ছে ঘনিষ্ঠতা। যেমন আমরা আমাদের মা বাপকে ভালোবাসি ঘনিষ্ঠতার কারণে। 2 নম্বর হচ্ছে ইহসান। ইহসান মানে হচ্ছে অনুগ্রহ। আমাদের উপর কারো কোনো অনুগ্রহ থাকলে আমরা তাকে ভালোবাসি। 3 নম্বর হচ্ছে কামাল, অর্থ হচ্ছে ভালো গুণ। আমরা কাউকে ভালোবাসি তার গুণমুগ্ধ হয়ে। 4 নম্বর হচ্ছে জামাল, এর বাংলা অর্থ হচ্ছে বাহ্যিক সৌন্দর্যতা। আমরা ফুল ভালোবাসি, ফুল সুন্দর তাই। মনে রাখবেন, ভালোবাসার এই 4টি কারণ সমূহের মধ্য থেকে প্রত্যেকটির ক্ষেত্রে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটির এই 4টি কারণের মধ্য থেকে প্রত্যেকটির ক্ষেত্রে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন 1 নম্বরে। তাই তাকে সৃষ্টি জগতের মধ্যে সব কিছু অপেক্ষা বেশি ভালোবাসতে হবে।